আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ৬টি বস্তু দান করা হবে এবং হাসরের দিনে নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেশতে নেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা সে সম্পর্কে জানব। দুররে মানসুর কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি মাগরিব এবং ফজর নামাজের পরে নিম্ন দোয়াটি ১০ বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ৬টি বস্তু দান করবেন। যেমন ১ নম্বরে যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। ২ নম্বরে হুর পরীর সাথে বেহেশতে বিবাহ দেওয়া হবে। ৩ নম্বরে যত নেকি করিবে তা কবুল করা হবে। ৪ নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার হাসর-নাসর হবে। সুবহানাল্লাহ। তো মৃত্যু ৫ নম্বরে মৃত্যুর সময় ১২ জন ফেরেশতা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবেন যে, ভয় করিও না, তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত ও শান্তিময় বেহেশতে নেওয়া হইবে। ৬ নম্বরে কোন অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারিবে না। দোয়াটি হলো এই: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইর ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, আমি স্ক্রিনে দিয়া দিব, এখান থেকে আপনারা শিখে নিবেন। আমি দোয়াটা আবার বলছি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইর ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ অ্যা আপনার নিয়মিত মাগরিব ফজরের পরে পড়ে ১০ বার করে, তাহলে তাকে বর্ণিত সওয়াব দেওয়া হবে। দোয়া এবং মাকাদিস সামায়াতে আল আরদা বলা হয়েছে যে আনসার এবং জমিনের চাবি, আসমান এবং জমিনের চাবি। যাই হোক, এটা দুররে মানসুর কিতাবে আছে। তারপরে আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহর লিখিত ৪ তরিকা ওজিফা সাজরা ১০ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এই আমলটা আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুক। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।